শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ অনেকদিন পর আসিফের সঙ্গে একটা নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই থাকুন। আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বলে আমার ভিডিওটা করা। ভিডিওর প্রসঙ্গ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এই ভিডিওটা শুরু করবার আগে একটা নিজস্বী একটা ডিক্লারেশন আমি দিতে চাই নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসাবে, এবং কোনো রকমই কোনো ক্ষমতারই ধামাধারি হয়ে না চলার এই নিজের এই বিশ্বস্ততাকে আমি সবার সামনে স্বীকার করছি। এবং যে কথাগুলো আজকে বলবো বা ভিডিও করার যে ইচ্ছা প্রকাশটা আমি করেছি, সেটা সম্পূর্ণভাবে নিজেকে একজন সভ্য সমাজের সচেতন নাগরিক হিসাবে, এই বাংলায় বাঙালি হিসাবে আমার যে দায়বদ্ধতা থেকেই যায়, যে দায়িত্ব কর্তব্য থেকেই যায়, সেই বোধ থেকে এই ভিডিওটি করা। আপনারা জানেন সাম্প্রতিককালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সাম্প্রতিক ফল প্রকাশ হয়েছে এবং অনেক ছেলেমেয়েরাই পরীক্ষা দিয়েছিলেন যারা খুব কষ্ট করে পড়াশোনা করেছেন। এর আগে একটা ঘটনা ঘটে যে 26,000 চাকরি বাতিল হয়ে যায়। সেই প্রসঙ্গে আর যাচ্ছি না নতুন করে, কারণ আমরা সবাই এটাকে সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে, বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে আমরা দেখেছি। অযোগ্য, যোগ্য প্রার্থী, এই বিভিন্ন বিষয়গুলো আমরা দেখেছি। তারপর একটা বিষয়ে উপনীত হওয়া গেছিল যে নতুন করে একটা পরীক্ষা হোক, যাতে করে সবাই একটা সঠিক সুবিচার পায় এবং সঠিক যোগ্যতার মাপকাঠিতে তারা চাকরিটা পায়। সেই হিসাবে দেখুন, আমার বয়স যেটুকু হয়ে গেছে, আমার যেটুকু একাডেমিক অধ্যায় আমি পার করে এসেছি, আমি কিন্তু নিজে কোনো দিনই কোনো সরকারি চাকরির পরীক্ষা আমি নিজে কোনো দিন দিইনি। আমি সেটা সম্পূর্ণ দায় নিয়ে বলতে পারি। আমি ইভেন কোনোদিন কোনো সরকারি চাকরির ফর্মও ফিল আপ করিনি। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তাও বলে রাখি, অনেকে ভাবতে পারেন যে হয়তো আমি পরীক্ষা দিয়েছিলাম বা পাইনি। অনেক সময় তো মানুষ কি হয়, যখন কোনো সত্য কথা মানুষ বলতে চেষ্টা করে, তখন কোথাও না কোথাও তার ব্যক্তিগত অভিমত, তার ব্যক্তিগত ঘটনার সঙ্গে মানুষ জড়িয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যায় আমাদের সমাজে আজও। তো সেই জন্যে কথাটা বলার, যদিও এটা এই ভিডিওর সঙ্গে খুব একটা প্রাসঙ্গিক নেই, আবার একেবারে অপ্রাসঙ্গিক নয়। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। তো এই পরীক্ষায় একটা নাম্বারের ক্যাটাগরি ছিল, যেখানে রিটেন নাম্বার ছিল 60-তে এবং একাডেমিক কোয়ালিফিকেশনে ছিল 10। তো অদ্ভুতভাবে পরীক্ষার কাট অফ এসছে 73 কি 74, মানে 73 বা 74 নম্বর। এখানে প্রথম প্রশ্ন হলো যে এই যে 70 নম্বরে পরীক্ষার মধ্যে যদি কেউ 70 পায়, তাহলে সে কিভাবে 73-74 নম্বর পাবে? এই 3-4 নম্বর সে কিভাবে আবিষ্কার করবে? প্রশ্ন 1। প্রশ্ন 2 হলো যে ছেলে মেয়েগুলো তাদের মেধা দিয়ে রিটেনে এরকম প্রচুর রেজাল্ট এসছে, যারা রিটেনে 60-তে 60 আউট অফ 60 এবং একাডেমিক কোয়ালিফিকেশনে 10 আউট অফ 10 পেয়েছে, তারাও ইন্টারভিউর জন্য ডাক পায়নি। আমার মনে হয় না এর থেকে চরম অপমানের, চরম নির্লজ্জতার এবং একটা পচে যাওয়া সিস্টেমের বলি হয়ে যাওয়া এই সমস্ত মেধাসম্পন্ন ছেলে মেয়েদের কে যেভাবে করা হলো, তা অত্যন্ত নিন্দনীয়। এই 3-4 নম্বর যেটা এক্সট্রা পেয়েছে, সেটা কিভাবে দেওয়া হচ্ছে না, যারা নাকি চাকরি করেছেন তাদের অভিজ্ঞতার উপর বিচার করে আউট অফ 10 তারা কিছু নাম্বার, গভর্নমেন্ট তাদেরকে আউট অফ 10 একটা ক্যাটাগরি করে তাদের অভিজ্ঞতার জন্য নাম্বার দিয়েছেন। এখানে আমার প্রশ্ন নাম্বার হলো 3। প্রথমত, এটা একদমই একটা অপ্রাসঙ্গিক জিনিস যে পরীক্ষাটা স্বচ্ছতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে যায়, আগের পরীক্ষাটা নিয়ে, যে পরীক্ষার নিয়োগ এবং যে চাকরির নিয়োগ নিয়ে স্বচ্ছতার প্রশ্ন বারবার থেকে গেছে, সেখানে এক্সট্রা এই 10 নম্বর শুধুমাত্র সরকারি স্কুলের টিচাররাই বা কেন পাবে, যারা এতদিন স্কুলে পড়িয়েছেন? ডিউ টু রেসপেক্ট এটা আমি বলতে চাই, তাহলে কি যে ছেলে মেয়েগুলো সরকারি চাকরি না পাওয়ার পরেও, যেগুলো প্রাইভেট স্কুলে কলেজে অ্যাজ আ গেস্ট লেকচারার, অ্যাজ আ টিচার
নিরলস পরিশ্রম করে গেল দিনের পর দিন, তাদের কি তাহলে সেই শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি হয় না? তাদের তাহলে কি সেই শিক্ষাগত করার কোনো মানদণ্ডের বিচারের আওতায় তারা পড়ে না? শুধুমাত্র কি সরকারি স্কুলের পঠন পাঠনের মানদণ্ডটাই চূড়ান্ত, এটা কে ঠিক করে দিল? এটা এইভাবে তো হতে পারে না। যদিও যে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়, সেখানে এই 10 নম্বর অভিজ্ঞতার এটা একটা অত্যন্ত হাস্যকর এবং একটা রহস্যময় প্রসেস, যার মধ্যে দিয়ে আজকে যোগ্য ছেলেমেয়েরা যারা বছরের পর বছর পড়াশোনা করলো, যারা 70-এর মধ্যে 70 নম্বর পেল, মানে শতাংশ, মানে 100% নম্বর পেয়েও তারা ইন্টারভিউর ডাক পায় না। এটা কি পরীক্ষা না প্রহসন, নাকি একটা পচে যাওয়া সিস্টেমের উলঙ্গ নাচ আমরা দেখছি? এবং এটা দেখার পরেও কেন আমরা নির্লজ্জের মতন চুপ হয়ে রইলাম? কেন আমরা দায়বদ্ধতা থেকে একজোট হয়ে এটার বিরুদ্ধে কথা বললাম না? আজকে সেই বিষয় বলার যে, প্রথমত এই অভিজ্ঞতা 10 নম্বরের যুক্তি আমি এখনো খুঁজে পাইনি। আর যদি তর্কের খাতিরেও কিছুক্ষণের জন্য মেনেও নিই, তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা অন্য স্কুলে চাকরি করেছেন, সেটা সরকারি হোক, সেটা বেসরকারি হোক, সেটা কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক, তাদের সেই শিক্ষকতা করার মানদণ্ডকেও বিচারের আওতায় আনা উচিত ছিল। এখন আমি কিন্তু মনে প্রাণে চাই এই পোর্শন 10 নাম্বারটা পুরোপুরি বাদ হয়ে যাক। কেননা যেসব ছেলে মেয়েরা বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করে যারা এত ভালো নম্বর পেল, তারা হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেননি, তাহলে তাদের সঙ্গে কি ইনজাস্টিস হলো না? ফলে এই সিস্টেমটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই আমার অ্যাকচুয়ালি বিশেষ যেটা বলার এই ভিডিওর মাধ্যমে, আপনারা সমাজে সচেতন নাগরিক, আপনারা সজাগ থাকুন, সজাগ হন, সচেতন থাকুন, বিষয়টা নিয়ে মুখ খুলুন, প্রশ্ন করুন, একটা পচে যাওয়া সিস্টেমকে প্রশ্ন করুন। আর আমার একটা ব্যক্তিগত বা এই সমাজের তরফ থেকে, আমি তো সবারটা বলতে পারি না, বাট নিজের থেকে বলবো যে এই অস্বচ্ছ নিয়োগের জন্য যে সমস্ত আইনজীবীরা, শ্রদ্ধেয়রা এর পক্ষে সওয়াল করে এসেছেন, আগামীকাল সোমবার কোর্টের এবং বিচারালয়ের প্রথম ঘন্টার সঙ্গেই যেন এটার একটা তীব্র বিরোধ তৈরি হোক, যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ে, যাদের চাকরি ছিল, যাদের চাকরি গেছে, যারা নতুন চাকরির চেষ্টা করছে, যারা মানে 100% নম্বর পেয়েছে, সমগ্র পরীক্ষার্থীদেরকে নিয়ে যাতে স্বচ্ছতা থাকে, এবং যারা 100% নিয়ে ইন্টারভিউ ডাক পেল না, তারা যাতে একটা সঠিক বিচার পায়, সেই জন্য এই ভিডিওটা আমার করা। এবং সেই সকল দায়িত্বশীল আইনজীবীদের বলবো, আপনারা প্লিজ দয়া করে এটা নিয়ে প্রশ্ন করুন, এটা নিয়ে প্রশ্ন করুন, যাতে করে আমাদের আগামী প্রজন্মের মেধা তালিকায়, স্বচ্ছ মেধা তালিকায় যারা রয়েছেন, যারা এত ভালো নম্বর পেয়েও ইন্টারভিউ ডাক পায়নি, এত ভালো নম্বর পেয়েও যারা চাকরির আশা হারিয়েছে, যাদের চোখে জল ঝরছে, আপনারা তাদের পক্ষে হয়ে নিঃস্বার্থভাবে প্রশ্ন করুন, তাদের একটা জাস্টিস দেওয়ার ব্যবস্থা করুন। তাই শেষ করব ভিডিওটা, বেশি সময় নেব না, সবাই সবকিছু বোঝে জানে। তবু আমার প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের দুটো লাইন আমরা জানতাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা রাত যেন ঝলসানো রুটি। তো সেটারই আমি সম্মান রেখে 2 লাইন বলে ভিডিওটা শেষ করছি, যে পরীক্ষার নম্বর ভীষণ রহস্যময়, 100% নম্বর পেয়েও কাঁদে দেখো হাজার বেকার অসফলতায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। এবং জোর গলায় প্রশ্ন তুলুন, এটা কোনো অন্যায় প্রশ্ন নয়, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কারণ আমরা ছোট থেকে শিখেছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। প্রত্যেকটা মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা, প্রত্যেকটা মেধা সম্পন্ন পরীক্ষার্থীরা তাদের বিচার পাক, এটাই আমার দাবি। ধন্যবাদ, শুভরাত্রি,
ভালো থাকবেন।